এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন হচ্ছে বাজছে ঘড়িতে 9:30। তো জাস্ট ঘুম থেকে আমি উঠলাম। আর আজকে যেহেতু নববর্ষ, তো আজকে এমনিতেও শুভর অফিসের ছুটি আছে, তো সেই কারণে আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠলাম। যেহেতু সকালবেলা থেকে সেরকম কিছু কাজবাজ নেই, তো ভাবলাম যে তাড়াতাড়ি উঠে কী করবো, তো সে একটু লেট করেই উঠলাম। তো চলো এবার উঠবো, উঠে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে দেখি সারাদিনটা কীভাবে কাটাই। তো চলো। তো দেখো, যেহেতু নববর্ষ, তো সেই জন্য ভাবলাম বছরের প্রথম দিন ঘরটাকে একটু সাজানোর চেষ্টা করলাম। তো সেই জন্য কিছু না, একটা নতুন বেডশিট ছিল, সেটাই পেতেছি। তো তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো, এটা হচ্ছে নতুন বেডশিটটা পাতলাম আমি। কেমন লাগছে অবশ্যই জানিও। এই বলে দিই যে এই বেডশিটটা হচ্ছে, যদি কেউ তোমরা লিঙ্ক চাও, আমি দিতে পারবো না, তার জন্য আগে থেকেই সরি। কারণ এটা হচ্ছে আমার বিয়েতে পাওয়া একটা গিফট ছিল, তো সেই কারণে এটা লিঙ্ক আমি তোমাদের সাথে প্রোভাইড করতে পারবো না। তো আর এটা কে দিয়েছিল আমার সেটাও মনে নেই। তো যাই হোক, তো আজকে যেহেতু বছরের প্রথম দিন, সেই জন্য মনে হলো একটা নতুন বেডশিট পাতি। তো সেই কারণে দেখো এটা পাতলাম। তোমরা জানিও কেমন লাগছে। তো চলো।
তো এখানে আমি পুজো দিয়ে একবারে ডাইরেক্ট লাঞ্চ করতে বসে পড়েছিলাম, আর তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের একটু তাড়াতাড়ি করে বেরোতে হতো। ওই 5:30 6টা নাগাদ করে আমরা বেরোবো, তো সেই কারণে ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা যে ডেস্টিনেশনে যাব আমাদের লোকেশন থেকে ওই জ্যামজট কাটিয়ে টাইম লাগবে 1 ঘন্টা মতো, তো সেই কারণে আর লেট করিনি যেহেতু বাইকে যাব। তো আমরা বেরিয়ে পড়েছিলাম ওই 5:30 6টা নাগাদ করে। তো সেইভাবে কোনো ক্লিপ তখন নেওয়া হয়নি যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম। তো গেট রেডি উইথ মি তোমরা আমার শর্টস ভিডিওতে দেখতে পাবে, একটু চেক করে নিও। আর দেখো এখানে বেরিয়ে পড়েছি, তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ আমার সাথে সাথে তোমরাও এই ভিউটাকে এনজয় করো। তো দেখো এখানে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, আর তোমরা একটু অবাক হবে যে আমি বাথরুমের ভেতরে কেন ক্লিপ নিচ্ছি। আনফর্চুনেটলি এখানে এসে জানতে পারি যে যে রেস্টুরেন্টে আমরা এসেছি সেখানে ভিডিও ইজ নট অ্যালাউড। তো সেটা জানার পর তো আমরা সেইভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, বাট তারই মধ্যে আমি টুকটাক কিছু খাওয়ার ক্লিপ নিয়েছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। আর দেখো ঢোকার পরেই যেহেতু আমাদের স্ট্রিক্টলি বারণ করে দেওয়া হয়েছিল যে কোনো ফটো ভিডিও ক্লিপস নেওয়া যাবে না, তো সেই কারণে ভেতরে অ্যাম্বিয়েন্সটারও খুব একটা বেশি ভালো ক্লিয়ারভাবে আমি ক্লিপ নিতে পারিনি, তো সেই কারণে এই টুকটাকে নিতে পেরেছি। তো যদি তোমাদের কারো কোনো এক্সট্রা কোয়ারিজ থাকে আমাকে জিজ্ঞেস করে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর দেখো আমরা যে রেস্টুরেন্টটাতে গেছিলাম সেটার নাম হচ্ছে দ্য স্পাইস ক্রাফট, এটা হচ্ছে বালিগঞ্জ লোকেশনের দিকে পড়ে। দেখো এখানে ফার্স্টে আমরা যে ডিশটা অর্ডার করেছিলাম সেটার নাম হচ্ছে বিয়ার ক্যান টেম্পুরা ফিশ অরেঞ্জ প্যানসু ডিপ। এখানে তোমরা দেখে বুঝতেই পারছো যে এই ডিশটা একটা বিয়ার ক্যানের মধ্যে করে ওরা সার্ভ করছে। এটার মধ্যে 6 পিস মতো এখানে ফিশ ফ্রাইডগুলো আছে, আর এখানে একটা অরেঞ্জের ফ্লেভারে কোনো ডিপ আছে। বাট ট্রাস্ট মি এই ডিশটা এতটা অসম্ভব সুন্দর খেতে। তোমরা যদি দ্য স্পাইস ক্রাফটে কোনো দিনও যাও তাহলে আমি বলবো এই ডিশটা মাস্ট বি অবশ্যই ট্রাই করো, কারণ এই ডিশটার যে ফিশটা ছিল ফিশটা এতটা ফ্রেশ ছিল, মুখে দিতেই জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিল। আর ডিপটা ওয়াও টু ইয়াম্মি ছিল খেতে। নেক্সট যে তোমরা গ্রিন কালারের যে ডিশটা দেখতে পাচ্ছ এটা একটা প্রন আইটেম। এই আইটেমটার নাম হচ্ছে প্রন ইন ফ্রেগ্রেন্ট কোরিয়েন্টেড সস। এটাও তোমার ওই পুদিনা পাতা ধনে পাতা ফ্লেভারের একটা আইটেম ছিল, যেটাও সুন্দর খেতে ছিল। ডিশটার প্রাইস নিয়েছিল 500 to 5 মতন। আমার এই ডিশটা ওকে লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আমার প্রন ভালো লাগে, বাট এই যে আইটেমটা সেটার থেকে প্রনের কোনো স্মেলই আসছিল না, তো সেই কারণে আমার খুব বিশাল কিছু একটা লাগেনি, বাট তোমরা চাইলে ট্রাই করতেই পারো। নেক্সট আর লাস্ট যে আইটেমটা আমরা ট্রাই করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ এই আইটেমটার নাম হচ্ছে, এই ডিশটার নাম হচ্ছে দ্য চিকেন স্ট্যাফোগ্যানো। এরা 4টে চায়ের কাপের ভারের মধ্যে এই 4টে লেগ পিস দিয়ে এরা সার্ভ করে, আর এটার সাথে একটা কার্ডের ডিপ দেয় ওরা, যেটা এই চিকেনের ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করে। তো ডিপটার সাথে মাস্ট ট্রাই করে দেখো এই আইটেমটা নিলে, দারুণ টেস্টি খেতে লাগছিল। তো এখানে সবই কন্টিনেন্টাল ডিশ পাবে তোমরা। রেস্টুরেন্ট থেকে বেরোনোর পরে আমাদের যখন বিল মেটালাম, ওরা একটা কিউটসা জিনিস দিল, যেহেতু ভেতরে আমরা ভিডিও করতে পারলাম না, ওরা একটা কিউটসা জিনিস দিল। 1 সেকেন্ড দেখাচ্ছি তোমাদের। এই দেখো কতগুলো ইমলি চকলেটস দিয়েছে ওরা, কিউটসা, হ্যাঁ না। ইমলি চকলেট টক খেতে একটাগুলি দিয়েছি। তো দেখো আমরা জাস্ট স্পাইস ক্রাফট থেকে বেরোলাম। খুব একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, একটা নতুন রেস্টুরেন্ট বলো আমরা এক্সপ্লোর করলাম। তো ওখানে যে কটা ডিশ বা আইটেম আমরা ট্রাই করলাম প্রত্যেকটা খুবই ইউনিক ছিল, খুবই ভালো ছিল। বাট ওদের ওখানে একটা নিয়ম ছিল
হচ্ছে ওদের ভেতরে ভিডিও ক্লিপস নেওয়া অ্যালাউ নেই। তো এটা হচ্ছে ওদের একটা রুলস, যেটা আমার কাছে একটা মাইনাস পয়েন্ট। তো দেখো যেহেতু আমরা মেন রোডে উঠে গেছি সেজন্য হেলমেটটা পরে নিতে হলো, আর নয়েজ আসবে বুঝতে পারছি কারণ হেলমেটটা। আর দেখো কিছুটা দূর যাওয়ার পরে আমরা আরসেলানে দাঁড়িয়ে পড়ি বিরিয়ানি নেওয়ার জন্য। যেহেতু আমরা রেস্টুরেন্টে শুধু স্টার্টার আইটেমই ট্রাই করেছিলাম, রাতের ডিনার করিনি, তো সেই কারণে আমরা সেখান থেকে বিরিয়ানি নিয়ে নিই। আর দেখো যেহেতু অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে এসেছিলাম, সেই কারণে একটা চায়ের দোকান দেখে একটু চা খেতে দাঁড়িয়ে পড়েছি একটু রিল্যাক্স হওয়ার জন্য। আর দেখো এখানে বাড়িতে এসেই বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, কারণ বিরিয়ানির গন্ধে নিজেকে বেশিক্ষণ আটকানো যায় না। তো তাই একদম ঝাটাপট বেশি দেরি না করে রাতের ডিনারটা কমপ্লিট করে নিলাম বিরিয়ানি দিয়ে। বিরিয়ানি এমনি ফেমাস, তো চলো দারুণ লাগছে খেতে। এই হচ্ছে রাতের ডিনার, ডিনারটা কমপ্লিট করে নিই। তো দেখো রেস্টুরেন্ট থেকে ঘুরে চলে এসেছি, আর রাতের ডিনারে বিরিয়ানিও খেয়ে কমপ্লিট হয়ে গেছে রাতের ডিনারটা। আর এখন চলো স্কিন কেয়ার করবো, তো সেই কারণে বসে পড়েছি নিয়ে। তো চলো ফার্স্টে চুলটা প্যাক্স দিয়ে মুখটা ক্লিন করে নেবো, যেটা ভীষণ পরিমাণে দরকার। মেকআপ করার থেকেও বেশি মেকআপ রিমুভটা বেশি পরিমাণে দরকার। তো চলো আগে ভালো করে মুখটাকে ফার্স্টে ক্লিন করে নিই। এই কাজলগুলোর পিছনে এতটা পরিমাণে ভাইবস নষ্ট হয় না, মাঝে মাঝে এত মায়া লাগে, তখন মনে হয় কাজল পরবো না। বাট কাজল মাস্কারা এগুলো ছাড়া ধরো ভালো লাগে না, মেকআপটা যেন ইনকমপ্লিট থাকে। তারও টিপটা তুলে নিয়ে আগে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যে সারাদিন কি করলে না করলে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো সকালবেলাটা আমার সেরকম যায়নি, বাট বিকালে একটা প্ল্যান ছিল, তো যেটা গেছিলাম তোমাদের ভিডিওতে বলেছিলাম যাবো, তো গেছিলাম। তো যে রেস্টুরেন্টে গেছিলাম তোমরাও ভিজিট করতে পারো, খুব ইউনিক কন্টিনেন্টাল ডিশ পাবে তোমরা সেখানে, যেতেই পারো তোমরা সেখানে। বাট একটা সমস্যা কি, ওরা ওখানে ভিডিও করতে দেয় না, ভিডিও ক্লিপস নেওয়া অ্যালাউ নেই, এই একটা সমস্যা। বাদ বাকি খাবার কোয়ালিটি খুব ভালো, এইটুকু তো বলবো। তো দেখো মুখটা আমার পরিষ্কার হয়ে গেছে, এই যে সাদা ওয়াইপস আমার কালো হয়ে গেছে। তো চলো এবার ফেস ওয়াশ করে নেবো। আমি ক্লিন অ্যান্ড কেয়ারের এই ফেস ওয়াশটা ইউজ করি, যেটা আমার মুখে খুব শ্যুট করে। তো চলো তো এক সেকেন্ড, আমার একটু জল লাগবে, শুকনো হয়ে গেছে। এক সেকেন্ড। দেখো মুখ ধুয়ে আমি চলে এসেছি, অলরেডি দেখো কতটা গ্লো করছে মুখটা, কি সুন্দর গ্লো করছে। চলো মুখটা মুছে নিই। দেখো মুখ মোছা হয়ে গেছে, এবার আমি একটা টোনার ইউজ করব, যেটা আমি রোজ রাত্রেবেলা ইউজ করি, সেটা হচ্ছে ডিটেন গ্লো টোনার। এটার মধ্যে কেসার আর তোমার হলুদ দেওয়া আছে, উপটান। দেখো এটা আমার ভীষণ পরিমাণে শ্যুট করে, ভীষণ ভালো, তোমরা চাইলে পারচেস করতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো এটা এবার অ্যাপ্লাই করবো।
টোনার ইউজ করা খুবই ভালো জিনিস, আর ডিট্যান টোনারটা তোমার ট্যান রিমুভ করতেও কাজে দেয়। দেখো কত গ্লো 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 গ্লো। চলো ফেসে টোনারটা একটু ড্রাই হোক, একটু শোকাক, তত করে চুলটা বেঁধে নিই। আমার এই লং হেয়ার নিয়ে যে কী সমস্যা হয় আমার বলে বোঝাতে পারবো না, এত সমস্যা হয় লং হেয়ার নিয়ে। চলো চুলটা বেঁধে নিই। চোখটা চলছে, এক সেকেন্ড, টোনারটা আমার চোখে চলে গেছে। চোখটা অ্যাভয়েড করে দিতে হয়, বাট মনে হচ্ছে চোখে চলে গেছে। মাঝে বেটার। চলো চুলটা বেঁধে নিই। আমি রাত্রেবেলাতে বিনুনি করেই শুই, আর রাত্রেবেলাতে চুল বিনুনি করে শোয়াটা খুব দরকার, ইম্পর্টেন্ট, কারণ না হলে হেয়ার ফল তো হবেই, আর তোমার চুলের ডগাগুলো গোড়াগুলো ড্যামেজ। এখানে বিনুনি করা কমপ্লিট, ডান। এবার আমি এই পন্ডসের হাইড্রোলনিক জেলটা লাগাবো, যেটা আমি রোজ রাতেবেলা ইউজ করি। এটা ইউজ করার পরে আমি যে ফিলটা পেয়েছি সেটা হচ্ছে সকালবেলা উঠে মুখটা একদম ফ্রেশ লাগে, একদম ফ্রেশ লাগে। বাট এটা বাইরে শেষের দিকে, বাট বাঙালি বলে কথা, শেষ হলেই তো ফেলে দেওয়া যায় না। একদম এমনি এমনি করে দেখো, এই দেখো আজকের মতো কাজ চলে যাবে। তো চলো অ্যাপ্লাই করি। এটা লাগালে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, দেখো একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়। আমার তো ভীষণ ফেভারিট, এটা ভীষণ পরিমাণে ফেভারিট ক্রিমটা। এবার লাস্টে লাগাবো হচ্ছে একটু অ্যালোভেরা জেল, যেটা আর কিছুই না, একটু ফেসটাকে একটু সফটনেস দেবে, সেই কারণে অ্যালোভেরা জেল। এটা হচ্ছে আয়ুথের অ্যালোভেরা জেল। আমরা যে স্পাইসক্রাফট রেস্টুরেন্টটাতে গেছিলাম, সেখানে যেহেতু ভিডিও করা খুব একটা অ্যালাউ ছিল না, তো সেই কারণে আমি মানে ঠিকঠাকভাবে আমরা ভিডিও নিতে পারিনি। তবে আমি নিয়েছি ক্লিপ, সেগুলোকে অ্যাটাচ করে ভয়েস ওভার দিয়ে দেবো। তো যদি তোমাদের কিছু কারোর কোনো কোয়ারি থাকে আমাকে জিজ্ঞেস করো, আমি অবশ্যই বলবো রেস্টুরেন্টের ব্যাপারে। তো আর কিছুই না, লাস্টে আমার প্রতিদিনকার সঙ্গী ভ্যাসলিন। এটা আমার রোজ লাগে, সবসময় লাগে, এটা না থাকলে হয়ই না, আমার স্কিন কেয়ার আমার ইনকমপ্লিট থাকবে না থাকলে। তো চলো, আমার স্কিন কেয়ার করা কমপ্লিট আজকের মতন। দেখতেই পাচ্ছ ফেসটা কত গ্লো 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 করছে। তো চলো আজকের মতন এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন এতটুকুই, সবাই ভালো থেকো, নতুন বছর সবার ভালো কাটুক। তো টাটা, বাই বাই, গুড নাইট, বাই।